আসসালামু আলাইকুম। এখানে আমরা তাজবিদ নিয়ে আলোচনা করব। কোরআন শরীফ সহিহ এবং শুদ্ধভাবে পড়ার জন্য কিছু রুলস রেগুলেশন বা কিছু কায়দা কানুন আছে। তো আমাদেরকে সেগুলো মেনে শুদ্ধভাবে সহিভাবে কোরআন শরীফ পড়তে হবে। এই নিয়ম কানুনগুলোই হচ্ছে মূলত তাজবিদ। আমাদের সবার সুবিধার জন্য আমরা যাতে সহজে শিখতে পারি, আমরা পার্ট করে 5 মিনিটে শিখব। তো তাজবিদ না মেনে যদি আমরা কোরআন শরীফ পড়ি তাহলে আমাদের দুই ধরনের ভুল হতে পারে। একটা হচ্ছে লাহনে জলি বা মারাত্মক ভুল, আর একটা হচ্ছে লাহনে খফি। তো লাহনে জলি হচ্ছে সেরকম ভুল, একটা অক্ষরের জায়গায় যদি আমরা অন্য অক্ষর পড়ি, যেমন আমরা যদি সিনের জায়গায় সা পড়ি বা সা এর জায়গায় সিন পড়ি, তাহলে যে ভুলটা হবে সেটা হচ্ছে লাহনে জলি। তো লাহনে জলির কারণে অনেক সময় আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে। আবার আরও কিছু নিয়ম আছে, যে কোথাও কোথাও বলা আছে যে রা অক্ষরকে পৌর করে পড়তে হবে, আবার কোথাও কোথাও বলা আছে যে রা অক্ষরকে পাতলা করে পড়তে হবে। তো আমরা যদি যখন পৌর করে পড়ার কথা বলা আছে সেখানে যদি আমরা পাতলা করে পড়ি, বা পাতলা করে পড়ার কথা যেখানে বলা আছে সেখানে যদি পৌর করে বা গাঢ় করে পড়ি, সেক্ষেত্রে যে ভুলটা হবে সেক্ষেত্রে হচ্ছে লাহনে খফি। তো লাহনে খফির কারণে আমাদের নামাজ মাকরুহ হয়। তো সে কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমরা তাজবিদ মেনে কোরআন শরীফ পড়তে পারি বা তেলাওয়াত করতে পারি। তো আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানবিন নিয়ে। তো দেখা যাক নুন সাকিন ও তানবিন কি। যজমযুক্ত বা সাকিনযুক্ত নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকার বা 4 ভাবে পড়তে হয়। এগুলো হচ্ছে এজহার, কলব, ইদগাম ও ইকফা। তো প্রথমত দেখি আমরা এজহার কি। এজহার বলতে বোঝায় স্পষ্ট করে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে যদি এজহারের 6টি অক্ষর থেকে যে কোনো একটি আসে তখন স্পষ্ট করে কোনো গুন্নাহ ছাড়া পড়তে হয়। এজহারের অক্ষর 6টা। এগুলো হচ্ছে হামজা, হা, হা, খা, আইন এবং গয়ন। এই অক্ষরগুলা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। এখানে কয়েকটা উদাহরণ দেয়া আছে, যেমন আযাবুন আলীম। তানবিন বা দুই পেশের পর হামজা আসছে, তো আমাদেরকে এজহার কিভাবে করতে হচ্ছে? স্পষ্ট করে পড়তে হচ্ছে আযাবুন আলীম মিন খায়র। এখানে নুন সাকিনের পর খা আসছে, হাকিমান আলিমা। এখানে তানবিনের পর আইন আসছে। তো আমরা এজহারের উদাহরণ দেখলাম। তারপর হচ্ছে কলব। কলব অর্থ হচ্ছে বদল করে পড়া বা পরিবর্তন করে পড়া। এক অক্ষরকে অন্য অক্ষর দিয়ে পরিবর্তন করে পড়াকে কলব বলে। কলবের একটা মাত্র অক্ষর, সেটা হচ্ছে বা। যখন নুন সাকিন ও তানবিনের পর বা আসবে তখন সে নুন সাকিন ও তানবিনকে মিম দিয়ে পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হবে। দেখা যাক কিভাবে পড়া যায়। আলিমুম বিমা কানু। এখানে তানবিন বা দুই পেশের পর বা আসছে, তো তানবিনকে আমরা মিম দিয়ে পরিবর্তন করছি। আলিমুন বিমা না পড়ে পড়ছি আমরা আলিমুম বিমা। এই জায়গায় আমরা কতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। তানবিন বা দুই পেশের পর বা আসছে, তো আমরা পড়ছি কি সুম্মুম বুকমুন। পড়ার কথা ছিল কি সুম্মুন বুকমুন, সেটা না পড়ে আমরা পড়ছি কি সুম্মুম বুকমুন। এটা আবার এজাহার হবে, যে তানবিন বা দুই পেশের পর আইন আসছে, তো সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম। এখানে একফা, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা কলবের উদাহরণ দেখলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা তাজবিদের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং দেখে শেয়ার করবেন, যাতে নিজে শিখতে পারি আমরা, অন্যরাও সহজে শিখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।